ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান তো 2026 সালের বই। তো আজকে আমরা সমাধান করব 9 পৃষ্ঠার। দেখো এখানে আমাদের টিক চিহ্ন আছে, তারপর 9 পৃষ্ঠার পরে 10 পৃষ্ঠায় আমাদের আছে সৃজনশীল প্রশ্ন। তো আজকে আমরা সমাধান করব 9 পৃষ্ঠা এবং 10 পৃষ্ঠা। আর পরবর্তীতে এই দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা 9 পৃষ্ঠা থেকে ভিডিওটি শুরু করি। তো আগের ভিডিওতে আমি হচ্ছে এই কাজ 8 পর্যন্ত ভিডিও দেখিয়েছি কাজের। তো ওই ভিডিওটা তোমরা দেখে নিও। আর আজকে আমরা এই 9 সমাধান করব, 9 পৃষ্ঠা 10 পৃষ্ঠা। তো দেখো এখানে আমাদের 1 নম্বরে বলেছে নিচের কোনটি গৃহের আনুষ্ঠানিক স্থান। তো সঠিক উত্তর আমাদের কি হবে? সঠিক উত্তর হবে আমাদের খ, বসার ঘর। তো বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক তোমাদের ইউটিউবে ঢুকলেই কিন্তু পেয়ে যাবা। তো দেখো এখানে 2 নম্বর লেখা আছে আদিম যুগের মানুষ আশ্রয়স্থল খোঁজার কারণ। তাহলে কি হবে? সঠিক উত্তর হবে আমাদের ক, প্রথমটা এবং দ্বিতীয়টা। হিংস্র বন্যপ্রাণী আক্রমণ থেকে আত্মরক্ষা। তারপরে 2, প্রতিকূল আবহাওয়া থেকে জীবন বাঁচানো। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব, একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এটা আমাদের পড়তে হবে এবং 3 ও 4 নম্বরের উত্তর দিতে হবে এইটা পড়ে। তো আমরা 3 নম্বরে দেখো কি লেখা আছে, গাছটি বৃদ্ধি না পাওয়ার কারণ কি? তো গাছটি বৃদ্ধি না পাওয়ার কারণ কি হবে? খ, পর্যাপ্ত আলো বাতাসের অভাব। 4 নম্বরে বলেছে আনিতার গাছে যথাযথ বৃদ্ধির জন্য দরকার। তো যথাযথ বৃদ্ধির জন্য কি দরকার? ক নাম্বার, প্রথমটা এবং দ্বিতীয়টা। পর্যাপ্ত সার ব্যবহার, টবটি বারান্দায় আলোতে নিয়ে রাখা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন দেখো আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে। তো আমাদের 10 নাম্বার পৃষ্ঠায় এখানে একটা রিডিং দেওয়া আছে, এটা আমাদের পড়তে হবে। পড়ে কি করতে হবে বলো তো? এই রিডিংটা পড়ে গ আর ঘ এর উত্তর দিতে হবে, আর ক আর খ নাম্বার আমাদের মুখস্থ দিতে হবে, ঠিক আছে? এই সৃজনশীল প্রশ্নের নিয়মই হচ্ছে গ আর ঘ এর মধ্যে থেকে লেখা, আর ক আর খ মুখস্থ লেখা। তো দেখো ক নাম্বারে বলেছে গৃহ কি, খ নাম্বারে বলেছে কোন পরিবেশে মানুষ দায়িত্ব কর্তব্যবোধ গড়ে ওঠে ব্যাখ্যা করো, এবং গ নাম্বারে বলেছে রায়হানের মধ্যে কোন অভ্যাসের অভাব রয়েছে ব্যাখ্যা করো। ঘ নাম্বারে বলেছে রূপা কি গাছের সঠিক পরিচর্যা করতে পেরেছিল? তোমার মতামত উপস্থাপন করো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, গৃহ কি? উত্তর হবে গৃহ হলো এমন একটি স্থান যেখানে মানুষ তার পরিবার নিয়ে বসবাস করে, যা তাকে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে নিরাপত্তা দেয়। এখন দেখো আমাদের খ নাম্বারে বলেছে কোন পরিবেশে মানুষ দায়িত্ব কর্তব্যবোধ গড়ে ওঠে ব্যাখ্যা করো। তো উত্তর হবে মানুষের দায়িত্ব কর্তব্যবোধ মূলত পারিবারিক পরিবেশে গড়ে ওঠে। পরিবার থেকে শিশু নিয়ম শৃঙ্খলা, একে অপরকে সাহায্য করা এবং নিজের কাজ নিজে করার শিক্ষা পায়। পরিবারের বড়দের থেকে এবং ছোটদের ছোট কাজে অংশগ্রহণের মাধ্যমে মানুষের মধ্যে দায়িত্বশীল তৈরি হয়। তখন আমরা গ নাম্বারের উত্তর দেখব। এই যে দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন, রায়হানের মধ্যে কোন অভ্যাসের অভাব রয়েছে ব্যাখ্যা করো। উত্তর রায়হানের মধ্যে গুছিয়ে রাখার অভ্যাসের সুশৃঙ্খলা জীবনযাপন অভাব রয়েছে। সে কাজ শেষে জিনিসপত্র যত্রতত্র ফেলে রাখে, যা অপরিচ্ছন্নতা তৈরি করে এবং জিনিসের ক্ষতি করে। নিজের জিনিস নির্দিষ্ট স্থানে রাখার সুঅভ্যাস না থাকায় তার এই আচরণ পরিলক্ষিত হচ্ছে। এখন আমরা ঘ নাম্বারের উত্তর দেখব। তো দেখো ঘ নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে, রূপা কি গাছের সঠিক পরিচর্যা করতে পেরেছিল? হ্যাঁ, করতে পেরেছিল। তোমার মতামত উপস্থাপন করো। উত্তর, না, রূপা গাছের সঠিক পরিচর্যা করতে পারেনি। যদিও সে নিয়মিত পানি দিত, কিন্তু টবে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখেনি। গাছের সুস্থ বৃদ্ধির জন্য অতিরিক্ত পানি বের হয়ে যাওয়া জরুরি। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি জমে গাছের গোড়া পচে গেছে, তাই সঠিক পদ্ধতি না জানায় তার পরিচর্যা ব্যর্থ হয়েছে। তো এটা ছিল আমাদের হচ্ছে ঘ নাম্বারের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই সৃজনশীল প্রশ্ন একেরটা সব কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে 1 থেকে 3টি। একে আছে গৃহের অভ্যন্তরীণ স্থান বলতে কি বোঝায়। 2 বলেছে তোমার বাড়ির আঙিনায় কিভাবে গাছ লাগাবে ব্যাখ্যা করো। 3 বলেছে প্রাথমিক চিকিৎসার বক্সে যে ধরনের উপকরণ থাকে তার একটি তালিকা তৈরি করো। তো চলো আমরা 3টি প্রশ্নের উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের গৃহের অভ্যন্তরীণ স্থান বলতে কি বোঝায়। উত্তর, গৃহের ভিতরে আমাদের দৈনন্দিন কাজ করার জন্য যে আলাদা আলাদা জায়গা থাকে তাকে গৃহের অভ্যন্তরীণ স্থান বলে, যেমন বসার ঘর, শোবার ঘর, রান্নাঘর ইত্যাদি। তারপরে দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে বলেছে তোমার বাড়ির আঙিনায় কিভাবে গাছ লাগাবে ব্যাখ্যা করো।
উত্তর, বাড়ির আঙিনায় গাছ লাগানোর জন্য প্রথমে সঠিক স্থান নির্বাচন করে মাটি কুপিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। এরপর নির্দিষ্ট দূরত্বে গর্ত করে সারযুক্ত মাটি দিয়ে চারা রোপণ করতে হবে। গাছ লাগানোর পর নিয়মিত পানি দেওয়া ও চারপাশ বেড়া দিয়ে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। দেখো ৩ নম্বরে আমাদের বলেছে প্রাথমিক চিকিৎসার বক্সে যে ধরনের উপকরণ থাকে তার একটি তালিকা তৈরি করো। তো উত্তর হবে এই যে দেখো তার একটি তালিকা তৈরি করো। এই যে প্রাথমিক চিকিৎসা বক্সে প্রয়োজনীয় কিছু উপকরণ হলো, এই যে দেখো এই যে এইগুলো লিখে দিবা তুমি, আর কিচ্ছু না, শুধু এগুলো লিখে দিবা। এই জীবাণুনাশক, ডেন্টাল বা স্যাভলন, তুলা ও গজ ব্যান্ডেজ, হ্যান্ড হ্যান্ড স্টিভ টেপ, তারপরে এখানে বলেছে ছোট কাঁচি, তারপরে এখানে বলেছে অ্যান্টিসেপটিক ক্রিম, থার্মোমিটার, জরুরি কিছু ঔষধ। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন 3টি কমপ্লিট। তো পরবর্তীতে হচ্ছে আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।